এটা কি হচ্ছে নারী নয়, তারা ম্যান্ডেটের সরকার তাদেরকে গ্রেফতার করুক। তারা কোন ভিত্তিতে এই ধরনের কথা বলে? দিল্লিতে যখন নেতা নেত্রী তাদের পালিয়ে বাংলাদেশে বসে তারা এই ধরনের কথাবার্তা বলে, দেশের মানুষের মনের অনুভূতিকে ক্ষুণ্ণ করে, তাদের এই ধরনের কোনো অধিকার নেই। আজকে অনেকে দাঁড়িয়েছে তাদের পাশে, তাদের বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না, তাদের বিরুদ্ধে নাকি লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে না। তারা এত বছর কোথায় ছিল যখন এত গুম খুন হয়েছে? বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণকে যখন হেনস্থা করা হয়েছে, তখন তাদের মুখে এই নারী শব্দটা কোথায় ছিল? ঠিক যখন এতদিন ছিল না, আজ মনে করি তারা অপরাধকে ঢাকতে এই ধরনের কথা বলতে চাচ্ছে। আর সাধারণ যেসব ভিকটিম কার্ড ব্যবহার করে ৭১ এবং ২৪-কে মুখোমুখি করতে চায়, আমরা বলতে চাই ৭১ আমাদের গর্ব, ২৪ হচ্ছে আমাদের ধারণ। আমরা ৭১-কে ধারণ করে ২৪-এর রাজপথে নামার সাহস পেয়েছি। তাই ৭১ আর ২৪-কে মুখোমুখি করে জুলাইকে ছোট করে দেখানোর কোনো সম্ভাবনা নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী শাসনের সময় যে সকল কালচারাল ফ্যাসিস্ট এবং জুলাই বিরোধী সন্ত্রাসী সাংবাদিকেরা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মঞ্চ ২৪ আজকে তাদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করছে। আওয়ামী স্বৈরাচারী গোষ্ঠীর সময় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তা শুধুমাত্র রাজনৈতিক সহযোগিতায় হয় নাই, বরং কালচারাল ফ্যাসিস্টদের সহযোগিতায় আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করে ভিন্ন মত এবং ভিন্ন দলকে হত্যাযোগ্য করে তুলেছিল এই আওয়ামী কালচারাল শক্তিগুলো, যার ফলশ্রুতিতে এই আওয়ামী লীগের এজেন্ডার অংশ হিসাবে এই কালচারাল শক্তিগুলোর উত্থান ঘটেছিল এবং বিভিন্ন টেলিভিশনে আওয়ামী লীগের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় সাংবাদিকরা তাদের রাজনৈতিক এজেন্ডা ক্রমাগত বাস্তবায়ন করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগের পতনের পর নতুন করে এই সকল সাংবাদিকরা মিডিয়ায় পুনর্বাসিত হয়েছে এবং নতুন করে জুলাই বিরোধী ন্যারেটিভ তৈরি করছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই একটা জনযুদ্ধ, যেই যুদ্ধ কোনো গোষ্ঠীর না, কোনো দলের না, কোনো একক কোনো সংগঠনের না, বাংলাদেশের আপামর ছাত্র জনতার যুদ্ধ। সুতরাং এই জনযুদ্ধের বিপরীতে যে কোনো মিডিয়া, যে কোনো গ্রুপ যদি কথা বলে, তাহলে আমরা মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের করার জন্য নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলছি যে শমী কায়সার, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী রুকিয়া প্রাচী, অরুণা বিশ্বাস ও সুজাতা সাহা সহ যারা জুলাইয়ে বিটিভিতে ছাত্র জনতার ক্ষোভের পর সেখানে গিয়ে ছাত্র জনতাকে জঙ্গি আখ্যা দিয়ে সেখানে তারা মানববন্ধন করেছে, আজকে জুলাই পরবর্তী বাংলাদেশে তারা কি করে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, আমাদের সেটা প্রশ্ন। তার মানে এদের পেছনে এমন একটা শক্তি রয়েছে যারা কোনো দল না, কোনো গোষ্ঠীর না, শুধুমাত্র ভারতীয় এজেন্ডা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবার নতুন ভাবে মিডিয়ার সামনে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যদি শোন যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণের নেতা সাকা চৌধুরীকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আল্লামা সাঈদী এবং নিজামী সহ অসংখ্য নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছিল, সেই সুমনের ব্যাট সঙ্গী পিয়াজ জানুল আজকে প্রকাশ্যে এসে জুলাইয়ের বিরুদ্ধে শাওনের পক্ষে কথা বলে। এদেরকে যদি সরকার গ্রেফতার না করে, এরা সেই ব্যক্তি যারা তারেক রহমানের বিরুদ্ধে নাটক করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করে সিনেমা তৈরি করেছিল, আজকে তারা এই সরকার থাকাকালীন যদি প্রকাশ্যে দেশ বিরোধী ষড়যন্ত্র করতে পারে, আমি মনে করি এই সরকার উৎখাতের চেষ্টায় পিয়া জান্নাতুল সহ সম্পূর্ণ এই সাংস্কৃতিক গ্যাংরা জড়িত। আপনি অবাক হবেন, যেই সরকার জুলাইয়ের সরকার, সেই সরকার আজকে প্রায় ৩ কোটি টাকার উপর বরাদ্দ দিয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রায় ২০০ প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে, প্রত্যেকটাই জাতীয়
কিন্তু তার আশেপাশে এমন